খালি পড়াশোনার নামে বাপের টাকা গুলা ধ্বংস করো, আর একটা কাজ করো না। বাপের ছেলে কি আমি একা নাকি যে খালি আমাকে সারা জীবন খাইটি খাইটি মরতে হবে? আজ তুই ভুই নেড়াবি, আর হচ্ছে তোর ওই ভুইগুলা দেখতে হবে। এত জমি বাপের সম্পত্তি খালি আমি একলা দেখবো? ভাগ নেওয়ার বেলায় তো তুমি ঠিকই নিবা, আবার এখন পাইতারা তুই কাজ করবি। চ ঠিক আছে ভাই। দেখেন কালায় বীজ দিতে হবে, কালায়ের ইগুলা পাতাগুলা কিরম হয়ে যাইছে এগুলা একটু দেখতে হবে না? আর কুশোরের কি হাল? কুশোরের এইগুলো ছড়াগুলা বাঁধতে হবে ভালো করে, পড়ে গেছে এগুলো তো আইসি দেখতেও পারিস। হ্যাঁ, খালি বাপের সম্পত্তি খালি দখল করলে হবে? ই কর, এই যে আমি ঘাস কাটিনি গরু দেনে, আর তুই ই কর এই বইয়ে ঘাস কাট। বড় ভাই, আমি কোন দিকে ঘাস কাটবো? ওদা কালার ভুই চোখে দেখতে পাইছেন নি? চোখের মাথা খাইছেন নাকি? কালার ভুইয়ের ওই ঘাসগুলা কাটবি? আর তোর হাতে নিড়িন কই? নিড়িন তো নাই। ওহো বড় ভাই, আনতে মনে নাই নিড়িন। নিড়িন আনতে মনে নাই তো হাদি তোল, আমি নিড়িন দিয়ে কাটবো। পাই তারা আমার যা। আচ্ছা ঠিক আছে ভাই। একলা একলা খাইটি খাইটি মরবো, আর একজন আর দিকে খেয়াল নাই, খালি আমার উপর ভরসা করে থাকবে। ভাত মনে হয়েছে একলা আমি খাই, এগুলা সাফ করে দিলে হয় না? এই যে কুশি বাড়াইছে, এখান থেকে আবার আর কুশর হবে, বড় হবে, আগালে হবে? এগুলা কি সব জঙ্গল টঙ্গল ছুই দিয়েছে, কি একটা ঝামেলা দেখো দিনি। একলা আমারই দায় পড়ে গেছে। না তো ধারণাই চলে না, কো খাতা যাবে না। যে সে শক্ত দুবড়িয়া, এত হাত দিয়ে ছেড়াই মুশকিল। হাত তো কাইটিয়ে না, লোকিল হাত। ভাইয়ের কথা না শুনলে না, আর কি করবো? ভাই তো যে ঝাড়ি মারছে, আমি তো ক্যালি পড়ে যাইছি। বন্ধু, তোরা তো ঢাকায় থেকে আইলি, তোদের তো তেমন কিছু দেখাইতে পারলাম না। চ মাঠটা, আমাদের মাঠটা দেখে নেছি। চ ওটা মিল্টন ভাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো মিল্টন ভাইয়ের মতোই লাগছে। আরে ওটা মিল্টন ভাইয়ের মতো দেখতে না, ও মিল্টন ভাই। শহরে থাকতে তো বড় ভাইয়ের ভালোই গেট আপ সেট আপ স্টাইল ছিল, গ্রামে এসে আবার মাঠের কাজ করতে হয়েছে। ওর সাথে কি ওই মাঠের কাজ যায়? দেখা করে আসি। চ। ও ছোট ভাই, আরে তোমরা কবে আসলে? ও ভাই, আমরা তো আজকে নাইটেই আসলাম। এটা হচ্ছে আমাদের ন্যাংটা গালের বন্ধু। তো বাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম, তো তাই মাঠের সুন্দর প্রকৃতি দেখার জন্য বাইরে আসলাম। ও, তো এসেছো, ভালোই করেছো। ভাই আপনি ভার্সিটি রেখে মাঠে কেন? আপনার তো স্টাইল গেট আপ ভালোই ছিল। সুরন তো নেও নে, সোদনটা বলছো না, বলতে ভালো লাগে। বড় ভাই কিছু বললেন? না, আমি তেমন কিছু বলিনি তো। এই বড় ভাইয়ের সাথে আসলাম মাঠে, বড় ভাই ডাকলো, বাসায় একা ছিলাম, বললো তাই আসলাম। রে মাঠে কাজ করতে আসি, কার সাথে গল্প করছি রে? গল্প করলে চলবে? কাজ কর। আরে বাবা রে, পা ফাটা শাসা যে তারা মাইছে, আমার পেটে যন্ত্রণা করছে। তোরা থাক, আমি চলে গেলাম। তো যা, ভালো আছে যা। ভাই যে তাড়া মারলো, একজন তো পেট খারাপ হয়ে গেল। ও বড় ভাই, ওদের কিছু বললেন না, ওরা আমাদের ভার্সিটির ছোট ভাই। তাহলে ঠিক আছে, তোরা তো শহর থেকে আসছে, ওদের কুসর মশর খাওয়া, ঘাসটা কাটি নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওদের কুসুর খাওয়াই আমি। চলো যাই, কুসুর খাই। रुको जरा, सबर करो।
শিরে খাইটিস দেখো দিনি এতদিন ধরে একে আমি পুষছি আর খাস করে হাত কাট দিল না শিরে মন্দি তুমি আমার হাত কাটছো কাট কাট শালা নট পাচ্ছিনি নট এখন পাচ্ছিনি কেন কাট কাট দেখা দিনি আল্লাহ হাত খ্যাস করি এবার কাটতে খ্যাস করি আমি ছাড়া তো তোর চলার গতি নাই আর কাট তুই আর কাট কাটছিনি কাট এই পোশাকটা কাট দেন। ইস রে, কাটবো কি দি? ভাইয়ের কাছ থেকে তো নিড়িন আছে, তো ভাইয়ের কাছ থেকে নিড়িনটা নিয়ে এসো যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাই। আমিও দেখছি কিভাবে কাটি সারাদিন সারাদিন মাস থাকবো কি রে, কি পারি কাটি আমি তাই দেখবো। বড় ভাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? দাঁড়িয়ে আছি যে তুই কিভাবে কাটিস। ও বড় ভাই কি হয়েছে, কি করছো, কার সাথে বকছো? কার সাত বকছি মানে সকাল থেকে আমি আসলাম ঘাস কাটবো, আসার পরে দেখছি যে ঘাস কাটতে কাটতে দেখো লোকের মাথা শেষ। আজ দেখবো যে কি কইরি হাত কাটে। এটা কই